সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের জ্যোতিষীয় আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক ডক্টর মিল্টন শাস্ত্রী। সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার আলোচ্য বিষয় রাহু এবং কেতু, এই দুটি গ্রহ সঞ্চার। অর্থাৎ রাহু গ্রহটি সে তার যে অবস্থানে রয়েছিল সেই অবস্থান থেকে সে সঞ্চার বা স্থান পরিবর্তন করে কুম্ভ রাশিতে পদার্পণ করবে, এবং একই সাথে কেতু গ্রহটি সে তার অবস্থান কন্যা রাশি থেকে সে সিংহ রাশিতে অবস্থান করবে। এর ফলে মকর রাশি এবং মকর লগ্নের যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে। রাহু এবং কেতু আসলে এই আমাদের যে সায়েন্স রয়েছে, বিজ্ঞানে কিন্তু এদের অস্তিত্ব নেই, কিন্তু জ্যোতিষশাস্ত্রে এই রাহু কেতুকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। রাহু এবং কেতুর অবস্থান রয়েছে, রাহু কেতুকে ধরা হয়ে, এবং রাহু এবং কেতু এই দুটি গ্রহকে আসলে এক ধরনের ছায়া গ্রহ বলা হয়। এদেরকে দেখা যায় না, কিন্তু এরা সবসময় আমাদের সাথে লেগে থাকে। এই গ্রহ দুটির অনেক পৌরাণিক কাহিনী আছে, আমি এই আলোচনায় সেই পৌরাণিক কাহিনী আনবো না। আমি রাহু কেতুর যে গুরুত্ব রয়েছে সেটি আমি যারা প্রাচ্য জ্যোতিষ বিচার করে থাকেন তারা জানেন যে রাহু এবং কেতুর কিন্তু ভীষণ দরকার রয়েছে। এদের কিন্তু নক্ষত্রের অবস্থান দেওয়া হয়েছে, এবং দশান্তর দশায় এদের স্থান বা এদের যে একটি সময়কাল, সেটি রাহুর যেমন 18 বছর, কেতুর রয়েছে 7 বছর। তাহলে এরা এই 25 বছর আমাদের জীবনের উপর কিন্তু প্রভাব ফেলে দশান্তর দশায়, যার জন্য রাহু কেতুকে অস্বীকার করার কোনো উপায় নেই। তো এই রাহু এবং কেতু একটি রাশিতে যখন অবস্থান করে, সে 18টি মাস অবস্থান করে থাকে। সেই 18টি মাস যে রাশিতে অবস্থান করে সেই রাশির শুভ অশুভ বিভিন্ন দিকের বিভিন্ন বিষয় কিন্তু ঘটিয়ে থাকে। সেই হিসেবে 2025 সালের মে মাসের 18 তারিখে এই রাহু গ্রহটি সেই মীন রাশিতে অবস্থান করেছিল অনেক আগে। আর এই মীন রাশি থেকে রাহু যাবে কুম্ভ রাশিতে, এবং একই সাথে কেতু তার সমসপ্তম 180 ডিগ্রিতে সবসময় অবস্থান করে থাকে। সেই কেতু গ্রহটি কন্যা রাশি থেকে সে সিংহ রাশিতে অবস্থান করবে। এই যে অবস্থান, এরা কতদিন থাকবে? 2026 সালের ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত এরা কিন্তু এই দুটি রাশিতেই অবস্থান করে থাকবে। রাহু গ্রহকে বলা হয় শনি গ্রহের আরেকটি রূপ, এবং কেতু গ্রহকে বলা হয় মঙ্গলের আরেকটি রূপ। অর্থাৎ রাহু এবং কেতু শনি মঙ্গলের একটি অন্যরকম রূপ, বা এদের চারিত্রিক বৈশিষ্ট্য এদের ভিতর আমরা দেখতে পাই। রাহুর রয়েছে ধর, অর্থাৎ মাথা থেকে উপরের, গলা থেকে উপরের অংশ, এবং কেতুর কিন্তু মাথা নেই, ধর থেকে নিচের অংশ এই কেতুর থাকে। তাই কেতুর কোনো দৃষ্টি নেই, কিন্তু রাহুর 4টি দৃষ্টি রয়েছে। সবচেয়ে এই জ্যোতিষশাস্ত্রে যতগুলো গ্রহ রয়েছে সবচেয়ে বেশি জায়গায় কিন্তু এই রাশি তার প্রভাব বিস্তার করতে পারে, অর্থাৎ 4টি জায়গায় স্থান বা দৃষ্টি দিয়ে থাকে, 4টি জায়গায় দৃষ্টি দিয়ে থাকে। এই দৃষ্টিগুলো ঘড়ির কাঁটার অনুকূলে, অন্য সকল গ্রহগুলো ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে এবং দৃষ্টি দেয়, কিন্তু রাহুর বেলায় হচ্ছে তার উল্টো। রাহু যে জায়গায় বসে থাকে সেখান থেকে পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশ ভাবে দৃষ্টি দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনার রাশি লগ্ন সাপেক্ষে একটি দৃষ্টি পড়বে আপনার অষ্টম ভাব তুলা রাশিতে, একটি দৃষ্টি পড়বে আপনার ষষ্ঠ ভাব সেই সিংহ রাশিতে, আরেকটি দৃষ্টি কিন্তু থাকবে আপনার ষষ্ঠ ভাব সেই মিথুন রাশিতে। এছাড়া তার চতুর্থ যে সবচেয়ে শক্তিশালী দৃষ্টিটি, সেই দৃষ্টিটি থাকবে কিন্তু আপনার তৃতীয় ভাব সেই মীন রাশির উপরে। তাহলে মীন, মিথুন, সিংহ এবং তুলা, এই চারটি রাশির উপরে কিন্তু এই রাহুর প্রভাব থাকবে। তাহলে আপনার রাশি লগ্ন সাপকে কিন্তু কর্মভাব দশম ভাবের উপরে তার প্রথম দৃষ্টি, দ্বিতীয় দৃষ্টি পড়বে গিয়ে আপনার ষষ্ঠ ভাব, তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয় দৃষ্টি অষ্টম ভাব, তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ভাব, এবং চতুর্থ দৃষ্টি আপনার তৃতীয় ভাবের উপরে এই গ্রহের কিন্তু প্রভাব থাকবে। তাহলে এই যে দৃষ্টি, এর উপরে ভিত্তি করে কিন্তু রাহু আপনার ফলাফল কম বেশি দিয়ে থাকবে। এছাড়া দশা, মহাদশা এবং অন্তর্দশায় যদি রাহু কেতুর অন্তর্দশা থাকে, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যার আরো বৃদ্ধি পেতে পারে। মানে আমি যে আলোচনাগুলো করব সেগুলো শোনার পরে আপনি বুঝবেন যে কতটা ভয়ঙ্কর এই রাহু কেতু হতে পারে। রাহু হচ্ছে একটি চণ্ডাল গ্রহ, রাহু একটি বায়ুকারক গ্রহ। রাহু এখন যে রাশিতে পদার্পণ করতে যাচ্ছে সেটিও একটি বায়ুকারক রাশি, অর্থাৎ কুম্ভ রাশি, এবং সেখানে শনির কিন্তু নিজের ঘর এবং তার আনন্দ স্থান। তো সেখানে যখনই আসবে সেই রাহুও কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হবে। এর ফলে পৃথিবীর উপরে একটা প্রভাব পড়বে। আমরা দেখতে পাবো এই রাহু
বিভিন্ন সময় আমরা যে ব্যাপারগুলো দেখে থাকি তার থেকে আলাদা। এর আগে রাহু ছিল জলরাশিতে, এখন বায়ু রাশিতে। বায়ু রাশিতে আসার সাথে সাথে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সংক্রমণ দেখতে পাবো এই পৃথিবীর উপরে। মানুষের রাগ জেদ বৃদ্ধি পাবে, কমিউনিকেশন বৃদ্ধি করাবে এবং হঠাৎ হঠাৎ মানুষের সিদ্ধান্ত বৃদ্ধি করাবে, এমন একটি বিষয় রয়েছে। আবার এই রাহু রাশিচক্রের একাদশ রাশি সেই কুম্ভ রাশিতে অবস্থানের পরে ফলে একাদশ থেকে আমাদের বৃদ্ধি যেটি হচ্ছে আমাদের মূল রাশিচক্রের একাদশ ভাব এবং আপনার রাশির লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাব। তাহলে এখানে অবস্থানের পরে পৃথিবীর উপরে যে একটি অর্থনৈতিক দেশ বিদেশের ভ্রমণ বিষয় আশয় আসবে এবং স্থিতি, সেদিকে কিন্তু রাহু বেশ কিছু বিঘ্ন ঘটাতে পারে। তবে বিদেশ কানেকশন সংক্রান্ত কারণে যে বিষয়গুলো ঘটে থাকে সেগুলো কিন্তু এই রাহু ঘটাবে ওভারঅল পৃথিবীর উপরে। তো আপনার রাশি লগ্নের কি ব্যাপারগুলো ঘটবে সেটি আমাদেরকে দেখতে হবে। রাহু বসে থাকবে আপনার দ্বিতীয় ভাবে এবং কেতু বসে থাকবে আপনার অষ্টম ভাবে। এই যে দ্বিতীয় এবং অষ্টম এই জায়গা দুটি যদি আমরা বিচার করি তাহলে অনেক বিষয় আসবে। আমি শুরুতেই শারীরিক সুস্থতা অসুস্থতার ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। যেহেতু রাহু আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করবে, যার জন্য আপনাদের চোখ, নাক, কান, গলা, আপনাদের ফেস, আপনাদের মুখমণ্ডলের উপরে একটি বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। অনেকের স্কিন নষ্ট হয়ে যেতে পারে। চোখ, কান, নাক, গলা, দাঁতের উপরে কোনো রোগ ব্যাধি হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে। পূর্বে যদি থাকে সেটি আরও বৃদ্ধি পেতে পারে। অপারেশন, অস্ত্রোপচার এই ব্যাপারগুলো ঘটতে পারে। কারোর কারোর খাবার প্রবণতা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ধরনের যে খাবারগুলো আমরা খেয়ে থাকি মিষ্টি ছাড়া, মিষ্টি নয়, যেমন ঝাল, ঝাঁঝালো, মাছ, মাংস এই ধরনের খাবারের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং এর ফলে আপনাদের পেটে, হজমে এবং লিভারে কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এই জন্য আপনাদের আগামী যে এই 1.5 বছর অর্থাৎ 18 মাস এই সময় আপনার খাবার দাবারে ভীষণ একটা সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে ফুড পয়জনিং হবে এবং খাবারের প্রতি আগ্রহ বাড়বে। আপনি দেখা যাচ্ছে খেতে পারছিলেন এত বছরে, এতদিনে, সেই খাবারগুলো বৃদ্ধি করাবে কিন্তু, যার জন্য আপনার শরীরটাও কিন্তু ক্ষতিগ্রস্ততায় পড়ে যেতে পারে। এটি কিন্তু রাহুর একটি দিক। অপরদিকে রাহুর আর একটি দৃষ্টি থাকবে আপনার তৃতীয় ভাব মীন রাশির উপরে, যে জায়গা থেকে আপনার শরীরের বডির যে আমাদের ঘাড় বা গলার নিচের অংশ, যে জায়গাটা, হাতের যেই অপশনগুলো, এখানে কিছু সমস্যা, শ্বাসকষ্টজনিত কিছু সমস্যা, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এবং আরও বিষয় সেটি হচ্ছে আপনাদের ষষ্ঠভাবে যখন এই রাহুর দৃষ্টি থাকবে মিথুন রাশির উপরে, সেখানে বৃহস্পতি অবস্থান করে থাকবে। তাহলে ষষ্ঠভাবে যখনই এই রাহুর দৃষ্টি থাকবে, ষষ্ঠ থেকে আমরা রোগ বিচার করি, তাহলে বায়ুজনিত রোগ, সংক্রমণজনিত রোগ, বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগ, এগুলো কিন্তু আপনাদের ভিতরে দেখা দেবে। এবং অনেকেরই পেটের সমস্যা, লিভারের সমস্যা, হজম, যেটা আমি আগে বলেছি, সেই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। আপনাদেরকে খাবার দাবারে ভীষণ সাবধানতা অবলম্বন করতে এবং সন্তান ধারণ সংক্রান্ত ব্যাপারেও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আমাদের যে গর্ভ বিচার করা হয় ষষ্ঠভাবে, সেখানে রাহুর দৃষ্টি, অবশ্যই আপনাদের গর্ভের ব্যাপারে সাবধানতা অবলম্বন না করলে সন্তান নষ্ট হয়ে যেতে পারে। নতুন সন্তান যারা নিতে যাচ্ছেন তাদেরও বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। এছাড়া রাহুর আরেকটি দৃষ্টি আপনার অষ্টম ভাব এবং সেখানে কেতু বসে থাকবে সেই সিংহ রাশিতে। তাহলে সিংহ রাশিতে যদি অষ্টম ভাবে কেতু থাকে, গোপন রোগ, গোপন যে বিষয়গুলো থাকছে আমাদের এই অষ্টম ভাব থেকে আমরা বিচার করে থাকি, আমাদের শরীরের পার্সোনাল পার্ট, সেক্সুয়াল পার্ট, এই সব জায়গায় মা বোনদের বিশেষ করে যে গাইনি সমস্যাগুলো বৃদ্ধি পেতে পারে। কারণ হঠাৎ করে টিউমার, সিস্ট বা অন্য কোনো মেয়ের যে রোগ ব্যাধিগুলো সেগুলো দেখা দেবে। এই ব্যাপারগুলোতে ভীষণ সাবধানতা, এবং পুরুষ যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই অর্গানে, এই অংশে কিন্তু অনেক ধরনের রোগ ব্যাধি দেখা দেবে, যে রোগ ব্যাধিগুলো আসলে সচরাচর হয় না এবং দেখাও যায় না। কাউকে না পারবেন বলতে, সহ্য করতে হবে এবং ডাক্তার দেখাতে হবে। এছাড়া দশম ভাবের উপরে এই রাহুর আরেকটি দৃষ্টি থাকবে। তো দশম থেকে আমরা আমাদের হাঁটু বা হাঁটুর উপরের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো, মাসলসগুলো আমরা বিচার করে থাকি। এখানে ব্যথা বেদনে, ভেঙে যাওয়া, আঘাত লাগা, এই ঘটনাও কিন্তু রাহু কিন্তু ঘটাবে। তাহলে আপনাদেরকে সাবধানে চলাফেরা, গাড়ি ড্রাইভিং, মোটরসাইকেল এবং ড্রাইভিং পেশার সাথে যারা যুক্ত আছেন, ঝুঁকিপূর্ণভাবে যারা চলাফেরা করেন, তাদের সাবধানে চলতে হবে। তা নাহলে এই 1.5 বছরে কিন্তু রাহু আপনাদেরকে অনেক ক্ষতি করে দেবে, যেটা আপনার জীবনে আপনাকে পঙ্গু করেও দিতে পারে। এই ছিল আপনাদের শারীরিক ব্যাপারে বিশেষ কিছু দিক নির্দেশনা। এরপরে অর্থনৈতিক দিক যদি আমরা চিন্তা করি, রাহু কি ঘটাবে? রাহু আমাদের দ্বিতীয়ভাবে, অর্থের ভাবে রাহু থাকার কারণে অনেক ধরনের, অনেক আনএক্সপেক্টেড, অনেক অপ্রত্যাশিত অর্থ, টাকা এবং সঞ্চিত অর্থ, এগুলো
কিন্তু কোনো না কোনোভাবে আপনার ভিতরে চলে আসবে। বিশেষ করে যারা শেয়ার বাজার, ফাটকাবাজি, লটারি এবং এই ধরনের পেশায় যারা যুক্ত বা এই ধরনের জায়গায় যারা ইনভেস্টমেন্ট করেন, তাদের জন্য কিন্তু অনেক শুভ ফল বয়ে আনতে পারে। তবে আপনার ব্যক্তিগত জন্ম হরস্কোপটিতে এই অপ্রত্যাশিত অর্থ ধন প্রাপ্তি যোগ যদি থাকে তাহলেই আপনি পাবেন, আর তা না হলে আপনাকে অতি লোভী করে দেবে এই রাহু, যার জন্য আপনার টাকা পয়সা কিন্তু ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করার কারণে আপনি কিন্তু সর্বশান্ত হয়ে যেতে পারেন। আপনার যে টাকা জমানো ছিল সেটিও নিয়ে নিতে পারে, অথবা অন্যদের থেকে ধারকৃত টাকাও কিন্তু আপনার নিয়ে নিতে পারে। প্রচুর পরিমাণে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের কিন্তু অর্থ চট করে নিয়ে নিতে পারে এই রাহু বিভিন্ন ধরনের লোভে ফেলে। এবং আপনাদের অনেককেই কিন্তু এখন রাহু কি করবে, রাহু এবং কেতু অষ্টম ভাবে থেকে আপনাদেরকে লোন করাবে, এই ব্যাপারটি কিন্তু থাকছে। এছাড়া অপ্রত্যাশিতভাবে যে গুপ্তধন বলি বা অন্যের টাকা পয়সা প্রাপ্তি, বা আপনার আত্মীয় পরিজন কেউ মারা গিয়েছে তার ধন বা টাকা, অথবা এমন হতে পারে আপনার ইন্স্যুরেন্স উইলকৃত টাকা বা রিটায়ারমেন্টের টাকা আটকে ছিল, সেই টাকাগুলো কিন্তু কোনো না কোনোভাবে আপনার এখন এই রাহু কেতু ট্রানজিটে কিন্তু সেগুলো আপনি পেতে পারেন বলে আমি মনে করি। কথার মাধ্যমে আপনাদেরকে কিন্তু প্রচুর টাকা ইনকামের সোর্স এই সময় থাকবে। রাহু বাক্যের কারকও বটে, একদিকে প্রচুর কথা বলাবে, মিথ্যা কথা বলাবে, সত্যি কথা বলাবে। এবং যারা টিচিং প্রফেশন, বিশেষ করে ট্রেনিং দিচ্ছেন, শিক্ষকতা করছেন, এই ধরনের পেশার সাথে বা উকিলাতি বা যারা ইউটিউবার রয়েছেন পৃথিবীতে বিভিন্ন ধরনের, এদের কিন্তু এই রাহুর কারণে কিন্তু এদের কিন্তু কপাল খুলে যাবে এবং রাহু তাদেরকে কথা বলাতে সাহায্য করবে, এরকম বিষয় আসবে। তবে অনেক মকর রাশি মকর লগ্ন যারা রয়েছেন অনেকেরই কিন্তু মিথ্যা কথা বলাবে, ভুল কথা বলাবে এবং এর জন্য কিন্তু সম্পর্কের অবনতি ঘটবে। আত্মীয় পরিজনের সাথেও কিন্তু সম্পর্কের একটা অবনতি ঘটাতে পারে এই রাহু। দ্বিতীয় আত্মীয় ঘরে রাহু থাকলে আত্মীয় বিরোধ সৃষ্টি করবে, এই দিকটি মাথায় রাখতে হবে। এবং প্রচুর মিথ্যা কথা বলাবে, সম্পর্কজনিত মিথ্যা কথা হতে পারে, কর্মক্ষেত্রজনিত, মানে যখন যেটা না সেটা বানিয়ে কথা বলা, এই ব্যাপারগুলো কিন্তু রাহু আপনাদেরকে ঘটাবে, সাবধান থাকতে হবে। এবং টাকা পয়সা লেনদেন সংক্রান্ত ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো ধরনের ডিড ডকুমেন্টস রেখে, চেক বা কোনো স্ট্যাম্প রেখে অথবা সাক্ষী রেখে আপনারা একে অপরের সাথে টাকা পয়সা লেনদেন করবেন এই সময়। তা না হলে কিন্তু আপনার টাকা, হাতের টাকা বেরিয়ে যাবে, আপনি আর সেটি তুলতে পারবেন না এবং টাকা তোলা সংগ্রহ সংক্রান্ত কারণে মানুষকে ডাকতে হবে, আইন জটিলতা পর্যন্ত পৌঁছাতে পারে। এরপরে বলবো সহোদর ভাই বোন বা পরাক্রমের জায়গা যারা রয়েছে, আপনার সহোদর ভাই বোনের সাথে সম্পর্কের কিছুটা অবনতি তৈরি হতে পারে। রাহু তার দৃষ্টির কারণে দেখা যাচ্ছে তাদের সাথে একটা দূরত্ব, বৈরিতার সৃষ্টি করতে পারে এবং অনেকের ভাই বোন কিন্তু এই সময় ছোটখাটো অ্যাক্সিডেন্ট, অস্ত্রোপচার অথবা কোনো অপারেশনের সম্মুখীন হবার একটি সম্ভাবনা থাকবে। এবং অনেকের ভাই বোন এই সময় কিন্তু দেশের বাইরে যদি যাওয়ার ইচ্ছা অনেক আগে থাকে বা নতুন করে ইচ্ছা প্রকাশ করেছে যে আমি যেতে পারছি না, অনেকদিন চেষ্টা করতেছি, তাহলেই মকর রাশি মকর লগ্ন জাতক যারা রয়েছেন তার ছোট ভাই বা বোন এরা কিন্তু বিদেশে যাওয়ার একটা সুযোগ কিন্তু পেয়ে যাবে। পড়াশোনার ব্যাপারে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা উল্লেখযোগ্যভাবে বলবো রাহু কিন্তু আপনাদের কনসেন্ট্রেশন নষ্ট করবে এবং ভুল জায়গায় ভুল পথে আপনাদেরকে ফেলবে, নেশা আসক্ত করে ফেলতে পারে। বাক্যের ঘর আমাদের মুখ, খাবারের জায়গায় যেহেতু রাহু, অনেককেই কিন্তু নেশায় ফেলে দেবে। এবং নেশা কোন ধরনের? খাবার নেশা। বিশেষ করে এখন বর্তমানে যে বিভিন্ন ধরনের নেশা চলছে পৃথিবীব্যাপী, কেউ মদ খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ ইয়াবা খাচ্ছে, বিভিন্ন ধরনের নাম শুনি আমি, এগুলো অনেক দেখিনি কখনো। তো সেই ধরনের যে বিষয়গুলো থাকছে সেই ব্যাপারগুলো কিন্তু আপনাদের ভিতরে এখন দেখা দিতে পারে। অনেকে, বিশেষ করে যাদের বয়সের একটা ব্যাপার, আপনার সন্তানটি যদি 18, 19, 20-এর ভিতরে পড়ে, দেখা যাচ্ছে তাদের ভিতরে এই প্রবণতা বৃদ্ধি পাবে এবং বন্ধু সংসর্গে এসে আপনার সন্তানটি কিন্তু নষ্ট হতে পারে। এমন ব্যাপার রয়েছে যারা বিশেষ করে মকর রাশি মকর লগ্ন জাতক রয়েছে। এরপর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে কর্ম সংক্রান্ত ব্যাপারে। রাহু কিন্তু কর্ম আমাদের দেয় না, কিন্তু আমাদের কর্মের ঘরে, আমাদের চাকুরি করি, ব্যবসা করি, সেই ঘরে কিন্তু রাহুর দৃষ্টি থাকছে। রাহুর কিন্তু দৃষ্টি থাকার কারণে আপনাদের কিন্তু যে বিষয়টি, যে সমস্যাটি ঘটাবে, সেই সমস্যাটি হচ্ছে অনেকের চাকরিতে ডিস্টার্ব সৃষ্টি করবে, অনেকে সমস্যার সম্মুখীন হবেন, অনেকে আপনাদেরকে বেশি খাটাবে এবং যে কাজ আপনার নয় সেই কাজ আপনাকে দিয়ে করাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার স্যালারি বৃদ্ধি করার কথা সেখানে আটকে যাবে এবং পারিপার্শ্বিক যারা রয়েছে আপনার সহকর্মী, তাদের সাথে সম্পর্কের অবনতি সৃষ্টি করাবে। ষষ্ঠে রাহুর দৃষ্টি প্রচুর পরিশ্রম করাবে, আপনাকে পরিশ্রম করাবে, কাজ করাবে, কিন্তু সেই অনুপাতে কিন্তু আপনি পারিশ্রমিক পাবেন না, এই ব্যাপারটি মাথায় রাখতে হবে। অনেকে ট্রান্সফার হয়ে যাবে দূরে, যে জায়গাটি আপনি আশা করেননি তেমন জায়গায় কিন্তু আপনার ট্রান্সফার হয়ে যাবে এবং এই ট্রান্সফারের সংক্রান্ত কারণে আপনার পরিবার থেকে আপনাকে দূরে থাকার একটা
বিষয় এখানে কিন্তু এই রাহুতে ঘটাবে। অর্থাৎ আপনার ট্রান্সফারটি একটি অশুভ জায়গায়, দেখা যাচ্ছে আপনি যে জায়গায় আশা করছেন বাড়িতে সংসারে যাতায়াত করতে পারেন তেমন জায়গা না, দূরে কোথাও পাঠিয়ে দেবে এবং আপনার প্রমোশন আটকে দিতে পারে এই রাহু, এমন ব্যাপার থাকবে। তবে প্রচুর পরিশ্রম করাবে, কষ্ট করাবে, এতে কোনো সন্দেহ নেই এবং কাজের দিকে আপনাকে অগ্রসর করাতে সাহায্য করবে এই রাহু। কিন্তু এই ষষ্ঠভাবে যেহেতু বৃহস্পতি রয়েছে, তো বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করার কারণে আপনার কিন্তু কর্মপ্রাপ্তি, চাকরি প্রাপ্তি এগুলো ঘটবে। তো আমি বলি যদি রাহু জন্ম সময় আপনার শুভভাবে থাকে, শুভ ফলদাতা হয়ে থাকে এবং রাহু নক্ষত্রগুলো যদি আপনার ধন নক্ষত্রে বা অতিমিত্র বা মিত্র নক্ষত্রে থাকে, অবশ্যই রাহু আপনাদেরকে অপ্রত্যাশিত প্রচুর সম্পদ, প্রচুর টাকা পয়সা দেবে, সে লিগাল ইলিগাল যেভাবেই হোক। কারণ বৃহস্পতির সাথেও কিন্তু একটি সম্পর্ক তৈরি করেছে মকর লগ্ন, মকর রাশির সাপেক্ষে এই রাহু যে জায়গাতে দৃষ্টি দিচ্ছে, একই সাথে আমরা বলবো বৃহস্পতিরও 3টি দৃষ্টি সেই সব জায়গায় থাকছে বা সে অবস্থান করে থাকবে ষষ্ঠভাবে। তাহলে রাহু বৃহস্পতি আপনাকে কিন্তু প্রচুর অর্থ দিতেও পারে। তাহলে আপনাকে এই অর্থ প্রাপ্তির জন্য সঠিক পথে, সঠিক নিয়মে পরিচালিত হতে হবে। আর সমস্ত বিষয়কে পরিচালিত সঠিক সময়, সঠিক নিয়মে করতে হলে আপনাদেরকে অবশ্যই কোনো জ্যোতিষের শরণাপন্ন হতে হবে, যে আপনাদেরকে গাইড করতে পারবে। সেই ক্ষেত্রে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, বা সরাসরি এসেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। কর্ম সংক্রান্ত ব্যাপারে পরে বলবো আমি আপনাদের শত্রু মিত্র সংক্রান্ত ব্যাপারে। যেহেতু ষষ্ঠভাবে রাহুর দৃষ্টি, আপনার শত্রুর প্রকোপতা বৃদ্ধি পাবে, শত্রুরা আপনাকে ক্ষতি করতে চেষ্টা করবে। মামা বাড়ি, মাতুলালয়, মাতৃস্থানীয় যেসব আত্মীয় পরিজন রয়েছে তাদের সাথে কিন্তু কিছুটা বৈরিতা অর্থাৎ দূরত্ব, তাদের বিরোধ সৃষ্টি করতে পারে, সম্পর্কের অবনতি ঘটতে পারে। এই দিকটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। শত্রু প্রতিহত করার থেকে শত্রুর সাথে মিশে কিভাবে আপনারা এই সময়টুকু পার করবেন সেই দিকে আপনাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। তা না হলে কিন্তু সম্পর্কের অবনতি হবে। দুরারোগ্য, রোগ ব্যাধি এবং রিপুর তাড়নায় কিন্তু আপনি অস্থির হয়ে যেতে পারেন, যার কারণে আপনাদের কামনা, বাসনা, ভোগ বিলাসিতার দিকে মানসিকতা সৃষ্টি হতে পারে। রাহু ষষ্ঠ অষ্টমকে যেহেতু নিয়ন্ত্রণ করতেছে অবশ্যই, এবং সেখানে অষ্টমে কেতু রয়েছে, গোপন সম্পর্ক, গোপন রোগ, গোপন ব্যাপার সমস্ত কিছু কিন্তু এখন অ্যাক্টিভ হতে পারে। তাই আমি বলবো আপনার প্রেমিকের সাথে আপনি মিশে থাকুন, আপনার স্ত্রীকে সময় দিন, স্ত্রীর সাথে বা স্বামীর সাথে সময় দেন। তা না হলে কিন্তু সে কিন্তু আপনার থেকে কিছুটা দূরে চলে যেতে পারে এবং যেটি আপনার ভবিষ্যৎ সমস্যার সৃষ্টি হতে পারে, এমন ব্যাপারটি রয়েছে। এরপরে আমরা বলবো আপনার বিবাহ বা বিবাহিত জীবন সম্পর্কে। বিবাহ বা বিবাহিত জীবনে মধ্যম প্রকৃতি রয়েছে, তবে দ্বিতীয়ভাবে আত্মীয় ঘর যেহেতু রাহুর অবস্থান, অষ্টমকে সে ডিস্টার্ব করতেছে, বা সেখানে কেতু রয়েছে, পারিবারিক কিছু অশান্তির সৃষ্টি হতে পারে, স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, ইভেন্ট অনেকের সাংসারিক জীবনে বিচ্ছিন্নতা, সেপারেশন এবং ডিভোর্স হওয়ার মতো ব্যাপার কিন্তু এই সময় ঘটবে এবং এই সংক্রান্ত কারণে মামলা মকদ্দমা এবং একে অপরের প্রতি রাগ অভিমান করে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এই ব্যাপারটিও কিন্তু এখানে থাকছে। মকর রাশি, মকর লগ্নের অষ্টমে কেতু, ষষ্ঠে রাহুর দৃষ্টি। আবার আপনার অপোজিশন সপ্তম যদি ধরি, তাহলে সপ্তম ঘরের মালিক হচ্ছে চন্দ্র এবং সেই ঘরটি হচ্ছে কর্কট। সেই কর্কটের দুই দিকেই কিন্তু রাহুর প্রভাব, দৃষ্টি বা অবস্থান থাকছে। একদিকে কেতু থাকছে, আর একদিকে রাহুর দৃষ্টি থাকছে। এই যে এবং সপ্তমের অষ্টম হচ্ছে আপনার দ্বিতীয়, এর কারণে আপনার স্ত্রী বা স্বামীও কিন্তু অসুস্থ হতে পারে, যে কোনো ধরনের অস্ত্রোপচার হতে পারে, আইনি জটিলতা, মামলা মোকদ্দমায় পড়তে পারে, ইভেন আপনাদের সাথে সেপারেশন হওয়ার সম্ভাবনা 80-90% থাকতে পারে যদি আগে থেকে এই পারিবারিক অশান্তি সৃষ্টি হয়ে থাকে। তাহলে কিন্তু এখন ভীষণ একটা খারাপ টাইম আপনাদের জন্য অপেক্ষা করতেছে, বিশেষ করে পারিবারিক জীবনে। এই জায়গাটি যদি স্ট্রং করতে হয়, একে অপরকে বুঝতে হবে, স্যাক্রিফাইস করতে হবে এবং অভিভাবক যারা রয়েছে তাদের সাথে সংসারে একই সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় আপনাদের ঝগড়াঝাটি বা বিতণ্ডা করার মানসিকতা থাকলেও একজন সিনিয়র বয়োজ্যেষ্ঠ যখন থাকে তখন অনেক সময় নীরব হয়ে যায়, নীরবতা পালন করি আমরা, তাতে এই সমস্যা অনেকটা রেমেডি আকারে কাজ করতে পারে। এরপরে বলবো আধ্যাত্মিক জগৎ সম্পর্কে। কেতু যেহেতু অষ্টমে রয়েছে, আধ্যাত্মিক জগতে আপনাদের পদার্পণ এবং যারা তন্ত্র মন্ত্র, অতীন্দ্রিয় জগৎ, মেডিটেশন ইত্যাদি ব্যাপার নিয়ে যারা ঘাটাঘাটি, জ্যোতিষ শিক্ষার সাথে যারা যুক্ত, তন্ত্র শিক্ষার সাথে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু কেতু ভীষণভাবে সাহায্য করবে এবং আপনারা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য পাবেন। তবে আপনার যে গুরুটি হবে, গুরু নির্বাচনের ক্ষেত্রে কিছুটা বকধার্মিক গুরুর সম্মুখীন আপনি হতে পারেন। এমন হতে পারে বকধার্মিক অর্থাৎ উপরে দিয়ে বলবে আমি বিশাল জানি, বিশাল কিছু বুঝি, আসলে তার ইন্টারনাল গভীরতা, জ্ঞানের গভীরতা ততটা না, এরকম গুরুর সম্মুখীন আপনি হতে পারেন। তাহলে গুরু নির্বাচনে আপনি অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন।
এছাড়া রয়েছে অষ্টম ভাবে কেতু, দুরারোগ্য রোগ ব্যাধি সংক্রান্ত কারণে আমাদের মৃত্যু ঝুঁকি, বড় সংক্রমণ রোগ, এবং দেখা যাচ্ছে শরীরের যেসব রোগ আসতো না আমার সেই রকম রোগ, শরীর হালকা হয়ে যাচ্ছে, আমি রুগ্ন হয়ে যাচ্ছি, আমার শারীর দাঁড়াতে পারছি না, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, এমন ব্যাপারও কিন্তু এই সময় ঘটাটা অস্বাভাবিক নয়। এরপরে যে বিষয়টি বলবো, রাজনীতি বা রাজনৈতিক জীবন আপনার এই সময় কিন্তু রাজনীতিতে কিছুটা সাফল্য আপনার আসতে পারে, যে কোনোভাবে আপনাকে কোনো না কোনো জায়গায় অবস্থান তৈরি করতে পারে এবং আপনি পাওয়ারফুল কোনো ক্ষমতা, কোনো জায়গায় নিজের অবস্থান তৈরি করা, নাম ডাক এইগুলো কিন্তু সৃষ্টি করতে পারে। তবে রাহুর দৃষ্টি দশমভাবে থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে আপনার নাম যশ খ্যাতি এই জায়গা কিন্তু নষ্ট হতে পারে। গোপন কোনো বিষয় যদি থাকে আপনার জীবনে, দেখা যাচ্ছে আপনি একটি প্রেম করেন বা পরকীয়া করেন বা আপনি কোথাও চাকরি করছেন, সেখানে অসৎভাবে অর্থ উপার্জন করছেন, অথবা অনেকের পিছনে আপনি গুটিবাজি করতেছেন, এতদিনে আপনি জানতেনই না, অথবা বিভিন্ন ধরনের মিডিয়ার সাথে আপনি যুক্ত রয়েছেন, যেটা আপনি ইন্টারনালভাবে গভীরভাবে এর থেকে ওর থেকে তার এই বিভিন্ন জায়গায় আপনি খবরাখবর আদান প্রদান করেন, এই সমস্ত কিছুর সাথে যদি যুক্ত থাকেন, দেখা যাচ্ছে তাদের জন্য কিছুটা এই ব্যাপারগুলো সবার সম্মুখীন হয়ে যেতে পারে, প্রকাশ ফাঁস হয়ে যেতে পারে আপনার গোপন রহস্যময়তা। তাহলে এই ব্যাপারটিও আপনাদেরকে সাবধান থেকে করতে হবে, তা না হলে আপনার কিন্তু এই ব্যাপারের জন্য আপনি সকলের কাছে কিন্তু উন্মুক্ত হয়ে যাবেন। কর্মের ব্যাপারে বলেছি, কর্মের জায়গায় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, চাকরি করেন আর ব্যবসা করেন এদিকে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার যদি কোনো ফ্যাক্টরি বা মিল থেকে থাকে যেখানে ইলেকট্রিসিটি ইলেকট্রনিক্স ডিভাইসের কোনো ব্যবহার হয়, অবশ্যই সেখানে সাবধানতা অবলম্বন করতে হবে। দশমভাবে আপনার রাহুর দৃষ্টি, এটি কিন্তু আপনাদের কি করবে, ওইখানে অগ্নিসংযোগ, অগ্নি উৎপাত অথবা শর্ট সার্কিট থেকে আগুন লেগে যাওয়া, এমন এমন ঘটনা কিন্তু আপনাদের যে যারা কর্মজীবনে রয়েছেন বা আপনাদের যে ব্যবসা প্রতিষ্ঠানটি রয়েছে এখান থেকে সৃষ্টি হতে পারে, যার জন্য আপনার ক্ষতি সাধিত হতে পারে। বিদেশ ভ্রমণ ভালো, বিদেশ থেকে প্রচুর টাকা পয়সা আসার যোগ রয়েছে। অনলাইনে যারা চাকরি জব করছেন বা বিভিন্ন ধরনের আউটসোর্সিং বা বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এই রাহু কিন্তু প্রচুর বৈদেশিক অর্থ আপনাদেরকে ফাটকাবাজি অর্থ কিন্তু দিতে পারে। তো এই ব্যাপারগুলোই রাহু আসলে নিয়ন্ত্রণ করে থাকবে। এর বাইরে অনেক কথা রয়েছে, সমস্ত কথা আসলে একসাথে বলা যায়ও না, আর বললে আমার আলোচনাগুলো দীর্ঘায়িত হয়। এই জন্য আমি অনেক বিষয়কে কিন্তু আসলে এখানে উপস্থাপন করলাম না। এক একটা রাশি সাপেক্ষে এক এক জায়গার দৃষ্টি, এই অবস্থানের ফলে কিন্তু এই রাহু কেতুর যে প্রত্যেকটি গ্রহই যখন ঘুরে তাদের ফলাফল দিয়ে থাকে। আর দীর্ঘমেয়াদ দীর্ঘ সময় যখন কোনো গ্রহ একটি রাশিতে অবস্থান করে থাকে তখন দীর্ঘকালীন ফল দিয়ে থাকে। সবচেয়ে বেশি সময় একটি রাশিতে অবস্থান করে শনি, সেটি হচ্ছে প্রায় 2.5 বছর প্লাস মাইনাস, এবং এরপরে এই রাহু কেতু 1.5 বছর 18 মাস থাকে, এরপরে বৃহস্পতি থাকে। তাহলে এই যে রাহু কেতু, বৃহস্পতি এবং শনি, এই গ্রহগুলোই আসলে মূলত আমাদের জীবনে লং টাইম দীর্ঘ সময় কোনো ফল দিয়ে থাকে। শুভ ফল হলে শুভ ফল, খারাপ ফল হলে খারাপ ফল, এই দিকে মাথায় রাখতে হবে। এছাড়া আর বিশেষ উল্লেখযোগ্য যে বিষয়গুলো থাকবে, আপনারা সাত্বিক আহার গ্রহণ করুন, মানুষের সাথে বাগ বিতণ্ডা থেকে দূরে রাখুন, নিজেকে সংযত রাখুন। আর যেহেতু অষ্টম ষষ্ঠ ডিস্টার্ব হয়ে গেছে, অবশ্যই আপনার আইনি জটিলতা, মামলা মোকদ্দমা এবং হাজতবাস এবং মানুষের সাথে সম্পর্ক নাশ এবং আত্মগোপন, নিজেকে পালিয়ে রাখা বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণ হোক, অন্য কোনো জুট ঝামেলা সংক্রান্ত কারণে হোক, এই ব্যাপারগুলো কিন্তু আপনার জন্য বৃদ্ধি পাবে এবং যদি থাকে সেগুলো আরও বেশি আকারে দেখা দেবে। তাই আমি বলবো সাবধানী হন, তা নাহলে এগুলোর জন্য আপনাকে কিন্তু বাড়ি ছাড়া, পরিবার পরিজন ছাড়া হওয়ার সম্ভাবনা থাকবে। পরিশেষে আজকে আর অন্য বিশেষ কিছু বলবো না। আপনাদের সকলের জীবন সুন্দর হোক, সুস্থ হোক, ভালো থাকুন এবং এই যে কথাগুলো বললাম এই ব্যাপারগুলো মাথায় রেখে চলুন, সেক্ষেত্রে আপনাদের ভবিষ্যৎ ভালো হবে বলে আমি মনে করছি। ভালো কোনো কথা রাহু কেতু নিয়ে বলতে পারলাম না, এই জন্য আপনারা মনে কষ্ট পাবেন না। আর আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন, আমি যেন সুস্থ থেকে সবসময় আপনাদের মাঝে কিছু না কিছু জ্যোতিষিক তথ্য নিয়ে আসতে পারি। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আলোচনায়। নমস্কার সবাইকে।